না আমি কত দিয়ে ছাগল আছে কেন চিড়িয়াখানা দিয়ে থালিটা মুখে দেখ। এই চিড়িয়াখানা দিয়ে কি ছাগল আনবে বলে চিড়িয়াখানা থেকে ছাগল নিয়ে আসবে। এই দেখ কি নিয়ে আসবি? ছাগল। বল, কিছু বলবি? বলবি থেকে বলো। বলবি না? আনবি ছাগল? দেখতে পাবি তুই, টিভিতে দেখতে পাবি। কাকে তোকে হ্যাঁ তাহলে ফোনে দেখতে পারবি। চিড়িয়াখানা দেন যেটা শোনাবা না এই কালকে বাবা কাউকে এইসব কথা শোনাবা না। নমস্কার, কেমন আছেন সবাই? আশা করছি ভালোই আছেন। আমার একটা নতুন দিনে নতুন ব্লগ নিয়ে আপনাদের সামনে চলে এলাম। তা এই অযোধ্যা যাচ্ছি, তাই সবাই মিলে রেডি হয়ে বেরিয়ে পড়লাম গাড়িতে করে অযোধ্যার উদ্দেশ্যে। তা অযোধ্যার উদ্দেশ্যে বেরিয়েছি, অনেকটাই দেরি হয়ে গেছে আজকে বেরোতে বেরোতে। তা গাড়ি করে এখন যাচ্ছি, জানি না কখন গিয়ে পৌঁছাবো। প্রায় 2-2:30 হয়তো বেজে যাবে গাড়ি। আমরা এখন খাবার দাবার খাবো, টিফিন করবো সকালবেলা। কটা বাজে এখন? 10:30 বাজে, এই 11:30 বাজে। 11:30 বাজে আমরা এখন সব টিফিন করবো, টিফিন করে তারপর যাবো। ওরা এখনো নামেনি। কিরে নামবি না? নামে আয় চল। ছেলেটা বললো তো কিছুক্ষণ হ্যাঁ ওরা নিয়ে যায় না। বললো আর 20 মিনিট বসলেই এটা ভালো জায়গা। কোথায় গেল ওরা? আসো না 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 আয় আয়। হ্যাঁ কি আছে? হ্যাঁ আর কটা চেয়ার হলে? আসছে ওটাতে বসো না। বলো ওদেরকে। কি রে বাবা, তো ঘুমিয়ে গেছে? মায়ের এই তো তোর ফোন তো। এই রুমালটা আমার না তো তোমার। তোমার পিছনে তাকাও ठीक है तो फिर आप खाना खा लीजिए। না আমি তো খাবো না। ও তো বাটার টোস্ট।
নমস্কার, কেমন আছেন সবাই? আশা করছি ভালোই আছেন। আমার একটা নতুন দিনে নতুন ব্লগ নিয়ে চলে আসলাম। এখন গেছিলাম সবাই মিলে টিফিন করতে। টিফিন করে আবার বেরিয়ে পড়লাম অযোধ্যার উদ্দেশ্যে। এখন যাব অযোধ্যা। তা এখনও 2-2.5 ঘন্টা লাগবে বললো গাড়িতে। তো এখনও 2-2.5 ঘন্টায় গাড়ির মধ্যে বসে থাকতে হবে, তারপর গিয়ে নামবো। তার রাস্তায় যেতে যেতে পেট্রোল পাম্পের সামনে দেখুন উটগুলো মাল বয়ে বয়ে নিয়ে যাচ্ছে। কি ভালোই না লাগছে না দেখতে। প্রায় অযোধ্যা মন্দির চলেই এসেছে। এই ব্রিজটা ক্রস করলেই অযোধ্যা মন্দির এখান থেকেই দেখা যাচ্ছে। কি ভালোই না লাগছে দেখতে ব্রিজটা খুব সুন্দর লাগছে। তাই এই মন্দিরটা এখান থেকে দেখা যাচ্ছে, অযোধ্যা মন্দির। তো অযোধ্যা মন্দিরে প্রায় চলে এসেছি। ভিতরে বললো গাড়ি ঢুকবে না, তাই গাড়ি থেকে নেমে এখন আমরা করব টোটো করে যাব সাইডগুলো ঘুরতে, তারপর যাব অযোধ্যা মন্দির। তা সাইড ঘুরতে বললো যে গাড়ি ঢুকবে না, তাই জন্য আবার টোটো করে সবাই মিলে এই টোটোর মধ্যে উঠে এবার যাচ্ছি সাইডগুলো দেখতে। চলে এসেছি আমরা এখন দেবো নাম দিয়ে চড়িয়ে দেবো। ছোটবেলায় কথা হয়েছিল, তারপর আর কথা হয়নি। জোরে বলে শুনতে পাচ্ছে না, মাইক দাও। রামজির সাথে সেই সকালবেলায় ছোটবেলায় কথা হয়েছে, আর কথা হয়নি। অনেক বছর পর যাচ্ছি তো দেখা করতে, জানি না দেখা করবো কি করবো। বাবা, এও তো সিঁড়ি খাড়া। উঠতে দম বেরিয়ে যাবে, নামতে তো অত চিন্তা নেই। নামতেও দম বেরিয়ে যাচ্ছে। কি সারিয়া নদী না কি একটা বললো। কেননা এখানে নদীটা জলটা স্রোতে ওদিকে যাচ্ছে, আবার অনেকে স্নানও করছে। তা আমরা আর এখানে দাঁড়ালাম না। তা আমরা পেছনের দিকে গঙ্গা আছে, ওই গঙ্গার সাইডে চলে গেলাম। দেখি বোট রাইড করতে পারিনি কি, হাতে টাইম খুব শর্ট। না, আমরা অনেকটাই দেরি করে বেরিয়েছিলাম, তাই এখানে প্রায় বিকেল হয়ে গেছে এই নদীগুলো দেখতে। প্রায় বিকেল হয়ে প্রায় সূর্য ডোবার অবস্থায় চলে এসছে। এখনও আমরা ঘুরে উঠতে পারিনি। এখনও রাম মন্দির যাব, আরও সাইড ঘুরবো, তারপর রাম মন্দিরে গিয়ে ঢুকবো। তো ওই পাশে গঙ্গা আছে, গঙ্গার পাড়ে গিয়ে একটুখানি দাঁড়াবো, দাঁড়িয়ে তারপর এখান থেকে বেরিয়ে যাব তাড়াতাড়ি। তা যেহেতু অনেক তাড়াতাড়ি খাওয়া দাওয়া করেছি টিফিনটা সেই 11টার সময়, এখনো পর্যন্ত সেরকম কিছু খাওয়া দাওয়া হয়নি। খিদেও পেয়ে গেছে, একটু খাওয়া দাওয়া কিছু করব। তা গঙ্গাটা দেখুন কি ভালোই না লাগছে। এখানে বোট রাইড করা যায়। এখানে সবাই নিচেও নেমেছে, গঙ্গার একদম ধারে গিয়ে নেমেছে। তা আমাদের আর হাতে টাইম নেই বলে আমরা নিচে নামতে পারলাম না। আমরা ওপর থেকেই দেখে সাইডটা দেখে এবার এখান থেকে কিছুক্ষণ পরে বেরিয়ে যাব একটু ফটো তুলে। কি সুন্দর লাগছে দেখুন এই সাইডটা। যেহেতু শীতকাল, আমরা ভেবেছিলাম এখানে ভীষণ ঠান্ডা হবে, কিন্তু সেরকম ভাবে ঠান্ডা নেই, একদমই নেই। একটা সোয়েটারেই চলে যাচ্ছে। কিন্তু এত ঠান্ডা ভেবেছিলাম, তা অনেক জামা কাপড় নিয়ে এসেছিলাম আমরা, তাই কিন্তু ঠান্ডা নেই সেরকম ভাবে। ঠান্ডা একদমই কমে গেছে। তাই ঘুরতেও, ওই জন্য ঠান্ডাটা নেই বলে ঘুরতেও ভালো লাগছে। এখানে মেয়ে আমাকে জিজ্ঞাসা করছে যে কেমন লাগছে তোমার এখানে। তা আমি তখন বললাম যে এখানে খুব ভালো লাগছে, প্রকৃতিটা দেখতে অপরূপ সুন্দর, তাই খুবই ভালো লাগছে। আর যেহেতু এখানে গান বাজছিল বলে কপিরাইট চলে আসবে, তাই জন্য সাউন্ডটাকে অফ করে দিতে হলো। ওখান থেকে চলে এলাম হনুমান মন্দিরে পুজো দিতে। এখানে একটা হনুমান মন্দির আছে, ছোটটা খুলে রাখছি, খুলে রেখে সোজা হেঁটে গিয়ে মন্দির যায়। তো অনেকটাই হেঁটে যেতে হবে, গিয়ে তারপর মন্দিরটাতে পুজো দেবো। দেখুন এখানে একটা খুব সুন্দর ঘটনা ঘটেছে। তাই হনুমান মন্দিরে এখন উঠছি ওপর দিকে। তো ওপর দিকে উঠে যাচ্ছে এই পেরিয়ে অনেকটা বড় সিঁড়ি উঁচুতে। তো অনেকটা উঁচুতে যেহেতু উঠতে হবে, তো সিঁড়ি বেয়ে বেয়ে উঠতে হবে। দেখুন এখানে একটা বাঁদর আমার হাজব্যান্ডের যে হাতে মালাটা রয়েছে, এই মালাটা নিয়ে চলে যাবে। তা ও ছুটতে আসবে, একটুখানি খেয়াল করে। দাও 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 দাও, ও যা চাইছে দাও দাও দাও। ঠিক আছে ঠিক আছে। হ্যাঁ দাও। ফুল খাচ্ছে। হ্যাঁ
এই মন্দিরে মোবাইল নিয়ে ঢুকতে দিয়েছে কিন্তু ভিডিও করতে দিচ্ছে না। তো ওই একটুখানি সাইড থেকে একটা ক্লিপ নিয়েছি। আমি যেমন ফ্যামিলির সাথে ঘুরেছি তা আপনাদেরও কিন্তু ভুলিনি, তা আপনাদের জন্য একটুখানি ক্লিপ তুলে নিয়ে এসেছি। তা এখান থেকে আপনারা দর্শন করুন। তা এই যে তুলেছি কিন্তু ভীষণভাবে বকাবকি করছে। তা ওখান থেকে চলে এলাম, ওই মন্দির থেকে চলে এলাম হচ্ছে লতা মঙ্গেশকর চক। এখানে এসে একটুখানি দাঁড়িয়ে একটু ভিডিও তুললাম। প্রায় সন্ধে হয়ে গেছে। তা এখানে সীতা রসোইতে যাব। তাই এই যে সীতা রসোইতে এক্ষুনি টোটোতে উঠে একটুখানি সামনেই, তা টোটোতে উঠে যাব হচ্ছে সীতা রসোই। এই সীতা রসোইতে চলে এসেছি। এখানে একটুখানি দেখে তারপর এখান থেকে আবার তাড়াহুড়ো করে এবার সোজা যাব রাম মন্দির। हमको पता था। हाँ सब पता है। ও মা, এটা খোলা ছাদটা। আমি ভাবছি মনে এটা মনে ছাদটা আকাশি কালারের রং করা। কোথায়? ওপর দিয়ে যাওয়াতে হ্যাঁ লোক থাকে তো। সীতা রসোই দেখে সোজা চলে এলাম এবার রাম মন্দির। অনেকটাই সন্ধে হয়ে গেছে, পুরো রাত হতে চললো। তাই তোমার দেখবো ভেতরটা। তা যেহেতু লাইট আছে অসুবিধা হবে না। তা কি ভালোই না লাগছে বাইরেটা দেখতে, অপরূপ সুন্দর, এত সুন্দর। আর অনেক এরিয়াটা বড়। তা এখনো পর্যন্ত কাজ চলছে। তো কি ভালোই না লাগছে। এবার এখানে মোবাইলটা জমা দিয়ে দিতে হবে, তারপর ভেতরে যাবে। বাইরের গেটটা, তো গেটের এইটুখানি আপনাদের জন্য ছবি তুলতে পারলাম, ভেতরটা পারলাম না তুলতে। রাম মন্দির পুরোটা ঘোরা হয়ে গেছে। গাড়ির যে ড্রাইভার বারবার ফোন করছে চলে আসার জন্য, কেন অনেকটাই রাত হয়ে গেছে। তো তা এবার গাড়িতে উঠে পড়লাম। এবার রাস্তায় কিছু খাওয়া দাওয়া করে আমরা হোটেলের দিকে রওনা দেব। তা আজকের মতো ব্লগটা এইটুখানি, পরের ব্লগে দেখা হচ্ছে আপনাদের সাথে। তা আজকের ব্লগটা যদি আপনাদের ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু ভুলবেন না। ভালোবেসে লাইক কমেন্ট শেয়ার কিন্তু করে দেবেন আপনারা সবাই। তা আজকের মতো ব্লগটা এইটুখানি, টাটা।